নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপডেটটাই মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকুকে নিয়ে। তো তোমাদের জানিয়েছি মোহনবাগান ম্যানেজমেন্ট আরমান্দো সাদিকুকে অফলোড করে নতুন বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসতে চাইছে। আর সেই মতনই গত দুদিন আগে যেমনটা মার্কাস মার্গুলাও তার রিপোর্ট অনুযায়ী জানিয়েছিল, কেরালা ব্লাস্টার এফসি আরমান্দো সাদিকুকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্টেড। তবে গতকাল আবার মার্কাস মার্গুলাও জানিয়ে দেয় কেরালা ব্লাস্টার এফসির সাথে আরমান্দো সাদিকুর ডিলটা পসিবল হচ্ছে না, কারণ কেরালা ব্লাস্টার এফসি আরমান্দো সাদিকুকে দলে নেওয়ার জন্য তারা প্রবলভাবে আগ্রহী থাকলেও মোহনবাগান ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্টার এফসির প্রোভাইড করা অফারকে সুইটেবল মনে করেনি, যার ফলে কেরালা ব্লাস্টার এফসির সাথে সাদিকুর ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তবে তারপর আবার মার্কাস মার্গুলাও কনফার্মভাবে জানিয়ে দিয়েছে আরমান্দো সাদিকু মোহনবাগান দল ছেড়ে সে যোগ দিতে চলেছে এফসি গোয়া দলে। এফসি গোয়া ম্যানেজমেন্ট ইতিমধ্যেই আরমান্দো সাদিকুর কাছে এগ্রিমেন্ট পেপার পাঠিয়ে দিয়েছে, তেমনটাই তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি এফসি গোয়া ম্যানেজমেন্ট মোহনবাগানের সাথেও ট্রান্সফার রিলেটেড সমস্ত পেপার ওয়ার্ক করা শুরু করে দিয়েছে, তেমনটাই কিন্তু জানা গেছে। এবং যেমনটা আপডেট, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এফসি গোয়ার সাথে আরমান্দো সাদিকুর ডিল কিন্তু ডান হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে মোহনবাগান দলের এই আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু, যে গত মৌসুমে মোহনবাগান জার্সিতে 35 ম্যাচে 11টা গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন, তো সেই আলবেনিয়ান স্টার স্ট্রাইকার আরমান্দো সাদিকু আসন্ন মৌসুমে মোহনবাগান দল ছেড়ে এফসি গোয়ার জার্সি পরে কিন্তু খেলতে নামতে চলেছে। তো গত মৌসুমে মোহনবাগান জার্সিতে আরমান্দো সাদিকুর পারফরমেন্স খুব একটা আহামরি না হলেও এফসি গোয়ার কোচ মানালো মার্কুয়েজ কিন্তু এই আরমান্দো সাদিকুকে দলে নেওয়ার জন্য এফসি গোয়া ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মানালো মার্কুয়েজের নেতৃত্বে আরমান্দো সাদিকু কেমন পারফরমেন্স করে গৌড়াসদের হয়ে। আর আরমান্দো সাদিকুকে বিদায় জানিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের নতুন বিদেশি হিসাবে, মানে তাদের দলের ষষ্ঠ বিদেশি হিসাবে আইএসএল এক্সপিরিয়েন্স অন্যতম সেরা আক্রমণাত্মক বিদেশি গ্রেগ স্টুয়ার্টকে দলে নিতে চাইছে, তেমনটাও কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম। আর গ্রেগ স্টুয়ার্টের সাথে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা পৌঁছে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের, সেটাও কিন্তু তোমাদের মধ্যে আপডেট করে দিয়েছি। তবে আরমান্দো সাদিকুকে যদি অফলোড করা সম্ভব না হতো তাহলে কিন্তু এই ডিলটা শেষ পর্যন্ত কত দূর এগোতো সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় ছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে আরমান্দো সাদিকু যেহেতু এফসি গোয়া দলে মুভ করছে, সেহেতু বলাই যায় আরমান্দো সাদিকুর বিদায়ের পথ ধরে মোহনবাগান দলে গ্রেগ স্টুয়ার্টের আগমনটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো যে একেবারে নেক্সট আপডেটটা মোহনবাগানের ডুরান্ট কাপের টুর্নামেন্ট নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে ডুরান্ট কাপের ওপেনিং ম্যাচে মানে আগামী 27 তারিখ মোহনবাগান দল মুখোমুখি হতে চলেছে ডাউনটাউন দলের বিরুদ্ধে সন্ধ্যে 6টা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তবে এবার অনেকের মনেই প্রশ্ন রয়েছে ডুরান্ট কাপ টুর্নামেন্টে মোহনবাগান তাদের কোন দল নামাবে, কারণ এর আগে যেমনটা আপডেট ছিল এই মৌসুমে ডুরান্টের টুর্নামেন্টে মোহনবাগান তাদের জুনিয়র দলকে খেলাতে পারে। তবে বর্তমানে সিএফএল টুর্নামেন্টে মোহনবাগানের জুনিয়র দলের হতাশজনক পারফরমেন্স দেখে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই ডুরান্ট টুর্নামেন্ট নিয়ে বড়সড় একটা পরিকল্পনা নিয়েছে। তো যেমনটা জানা গেছে অভিষেক সূর্যবংশী, দীপেন্দু, টাইসন সিংদের মতন জুনিয়র প্লেয়ার যারা এর আগে মোহনবাগান জার্সিতে সেরা পারফরমেন্স করে এসেছে, তো এই সমস্ত তরুণ প্লেয়ারদের পাশাপাশি সিনিয়র দলের প্লেয়ারদের মিলিয়ে মিশিয়ে আসন্ন ডুরান্ট কাপের টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান দল। এবং সিনিয়র ও জুনিয়র প্লেয়ারদের পাশাপাশি 3 থেকে 4 জন বিদেশি প্লেয়ারকেও ডুরান্টের স্কোয়াডে রেজিস্টার করবে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। মানে প্রতিপক্ষ দল দেখে বিদেশি প্লেয়ারদের আসন্ন ডুরান্ট কাপের টুর্নামেন্টে মাঠে নামাবে মোহনবাগান, তেমনটাই কিন্তু খবর জানা গেছে। মানে এক কথায় বলতে গেলে ডার্বি ম্যাচে কিন্তু ফুল স্ট্রেংথ নিয়েই মাঠে খেলতে নামবে মোহনবাগান দল। আর তারপর মোহনবাগান ডুরান্টের পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেলে তারপর থেকে কিন্তু তারা পূর্ণ শক্তিশালী দল নিয়েই তারা কিন্তু ম্যাচে খেলতে নামবে। মানে এক কথায় বলতে গেলে ডুরান্টের গ্রুপ পর্বের ডার্বি ম্যাচে স্বদেশি এবং বিদেশি প্লেয়ারদের মিলিয়ে পূর্ণ শক্তিশালী দল কিন্তু খেলাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট ডুরান্ট টুর্নামেন্টকে মরশুমের প্রথম প্রি সিজন টুর্নামেন্ট হিসাবে দেখলেও তারা কিন্তু গত মরশুমের মতনই এই মরশুমেও মরশুমের প্রথম টুর্নামেন্ট থেকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইছে। সেক্ষেত্রে সিএফএলের ডার্বি হারের পর ডুরান্টের ডার্বি নিয়ে মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে যে সংশয়টা দেখা দিয়েছিল, সেই সংশয়টা আশা করি দূর হয়ে গেল এই ভিডিওটা দেখার পর। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও 18ই আগস্ট ডুরান্ট কাপের যে প্রথম সিনিয়র দলের ডার্বি ম্যাচ রয়েছে, সেই ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা তোমার বেশি বলে মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জিকসন সিংকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসি দলের এই ভারতীয় মিডফিল্ডার জিকসন সিং ইস্টবেঙ্গল দলের 3+1 ইয়ার ডিলে চূড়ান্ত হয়ে গেছে, তেমন আপডেটটাই কিন্তু জানা গেছে মাল্টিপল ট্রাস্টেড সোর্স থেকে।
তবে গতকাল কিন্তু এই জিকসন সিংয়ের ডিলের বিষয়ে নতুন একটা টুইস্ট অ্যাড করে দিল মেরিনার সেরিনা। তো এই মেরিনার সেরিনা তারা গতকাল এক্সক্লুসিভভাবে যেমনটা জানিয়েছে জিকসন সিং কেরালা ব্লাস্টার্স এফসি দলে স্টে করছে। আর এই খবরটা কিন্তু বর্তমানে ট্রান্সফার মার্কেটে আনোয়ার আলী বা আপুইয়ার ডিলের মতন একটা বড় শকিং আপডেট সেটা কিন্তু বলাই যায়। কারণ একাধিক ট্রাস্টেড সোর্স থেকে জিকসন সিং ইস্ট বেঙ্গলের ডিল ডান হয়ে গেছে তেমনটা জানালেও মেরিনার সেরিনার মতন যারা মোহনবাগান দলের অন্যতম সেরা ট্রাস্টেড সোর্স, তো সেই মেরিনার সেরিনা তারা কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ম্যানেজমেন্টের কাছ থেকে তারা কনফার্ম করেছে তারা জিকসন সিংকে ছাড়ছে না। আর লাস্ট পর্যন্ত গিয়ে যদি মেরিনার সেরিনার কথাটা মিলে যায় তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা যে আবারও সার্জিও লোবেরার ঘটনার পুনরাবৃত্তি দেখতে পেতে চলেছে সেটা বলাই যায়। তবে ট্রান্সফার মার্কেট কিন্তু অলওয়েজ আনপ্রেডিক্টেবল। সেক্ষেত্রে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার দিন পর্যন্ত যে কোনো ডিল কিন্তু পরিবর্তন হতেই পারে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মেরিনার সেরিনার তথ্যটা সঠিক হয় নাকি বাকি যে সমস্ত সোর্সগুলি বলেছিল ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত হয়ে গেছে জিকসন সিং, তো সেই সমস্ত সোর্সগুলির কথাটা সঠিক হয়। তবে লাস্ট পর্যন্ত তোমাদের একটাই কথা বলবো, এই জিকসন সিংয়ের বিষয়টা কিন্তু মেরিনার সেরিনা তারা কিন্তু এক্সক্লুসিভভাবে জানিয়েছে। সেক্ষেত্রে মেরিনার সেরিনার তথ্য অনুযায়ী এই আপডেটটা কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করলাম। সেক্ষেত্রে কোনো ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু অযথা এখানে এসে গালাগালি দিও না। তো যাই হোক, শেষ পর্যন্ত গিয়ে যদি আপুইয়ার মতন জিকসন সিংও ইস্টবেঙ্গল দলের হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু এই বিষয়টা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বড় একটা হার্ট ব্রেকিং আপডেট সেটা কিন্তু তোমরা বলতেই পারো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।